শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা প্রবলেম সলভ করব 25-26 শিক্ষাবর্ষে। কোশ্চেনটা বলছে নিচের কোনটিতে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? শুধু ইলেকট্রন বিন্যাস করলেই হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাস করলেই আমরা বুঝতে পারবো কোনটাতে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন আছে। তার মানে আমরা যদি Fe2+ এর কথা চিন্তা করি, Fe2+, খেয়াল করো 1s2 2s2 2p6 এগুলো পূর্ণ আছে, 3s2 3p6 এগুলো পূর্ণ আছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এরপর আসবে 4s, তারপর 3d। অব্যনীতি অনুসারে আগে 4s এ যাবে। ইলেকট্রন ত্যাগ করার ক্ষেত্রে আগে 4s থেকে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ 4s 0, 26 এর মধ্যে যদি দুটো ত্যাগ করে থাকে 3d 6। d এর উপশক্তি স্তর কয়টা বলো তো? তোমাদের শেখাইছিলাম d এর উপশক্তি স্তর 5টা, নাইলে এর আগের দুই একটা ক্লাস দেখে আসো। হুন্ডের নীতি অনুসারে কয়টা করে ইলেকট্রন প্রবেশ করবে? একটা করে। 6টা আছে, প্রবেশ করাও। 1 2 3 4 5 6। তার মানে অযুগ্ম কয়টা আছে দেখো তো? অযুগ্ম মানে হচ্ছে বিজোড়। অযুগ্ম কয়টা? 1 2 3 4টা। ওকে, এবার আসো কোবাল্ট 3+। কোবাল্ট 3+ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s, যেহেতু চার্জিত 4s থেকে আগে ত্যাগ করবে, 4s 0 3d। আমাদের 27 এর মধ্যে যদি 3টা ত্যাগ করে থাকে 24টা, তাহলে এটাও হবে 6। দ্যাট মিন্স সেম আকার, এরও অযুগ্ম হবে 4টা। বুঝতে পারছো? 3টা ত্যাগ করলে থাকে। ওকে, এরপর আসো ম্যাঙ্গানিজ। 1s2 2s2 2p6 3s2 3p6 4s 0, সরি 4s2 থাকবে এখানে, সরি ইলেকট্রন ত্যাগ করে নেই, 4s2 3d5। এই যদি আমরা ইলেকট্রন একটু হুন্ডের নীতি অনুসারে উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করাই, 3d, তারপর আছে 4s, তাহলে একটা করে প্রবেশ করাও। 1 2 3 4 5, 5টা, 4s আছে 2টা। তাহলে সর্বশেষ টোটাল অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন আছে আমাদের 5টি। এবার আমরা দেখি ক্রোমিয়ামের কয়টা আছে। ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s আর 3d। আমরা জানি d4 সম্ভব না, যেটা d তে যায় 5টা, 4s এ একটা। তাহলে টোটাল অযুগ্ম ইলেকট্রন কয়টা দেখো? 1 2 3 4 5, তারপর হচ্ছে 4s। দ্যাট মিন্স 3d 4s, ইলেকট্রন যাবে একটা করে। 1 2 3 4 5, 4s আছে একটা, 6। তার মানে টোটাল অযুগ্ম ইলেকট্রন কয়টা? খেয়াল করো, টোটাল অযুগ্ম ইলেকট্রন 6টি। তার মানে অযুগ্ম 6টি। দ্য রাইট অ্যান্সার ইজ ক্রোমিয়াম। বুঝতে পারছো?